কর্ণফুলী টানেল, যেটি বানাতে 1.1 বিলিয়ন ডলার, যার মানে হচ্ছে 2,400 কোটি টাকারও বেশি টাকা খরচ করতে হয়েছে সরকারকে। সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বৃহৎ পানির নিচের টানেল, যেটি কিনা কক্সবাজার বন্দর এলাকাতে তৈরি। কর্ণফুলী টানেল নদীর তলদেশ দিয়ে এই টানেলটি করা হয়েছে, যেটি করেছে হচ্ছে বর্তমান সরকারের আগে যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই টানেলটি করা হয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের একটি মেগা প্রজেক্ট। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা কর্ণফুলী টানেলটি দেখেছেন অবশ্যই কিন্তু সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার কি মতামত এই টানেল নিয়ে। বাংলাদেশে এত বড় একটি প্রকল্প যেটি হচ্ছে কর্ণফুলী টানেল, যা কিনা এশিয়ার মধ্যে বৃহত্তম একটি টানেল, যেটি পানির নিচে দিয়ে সমুদ্রের তলদেশ দিয়ে হয়ে গিয়েছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা দেখেছেন কর্ণফুলী টানেল তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিতে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর নতুন ভিউয়ার্সদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই কিন্তু ভিডিও করার জন্য বসে আছে কতক্ষণে আমরা টানেল পর্যন্ত যাব, কিন্তু তার আগে আমরা কিন্তু টানেল এরিয়াতে অলরেডি ঢুকে পড়েছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কত বড় একটি প্রকল্প এবং এরিয়া এই কর্ণফুলী টানেল, যেটি কিনা কক্সবাজারে অবস্থিত। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার। এই টানেলের দৈর্ঘ্য প্রায় 3.32 কিলোমিটার, যেটা হচ্ছে কত বড় আপনারা বুঝতেই পারতেছেন। নদীর নিচ দিয়ে যে টানেলটি চলে গেছে, উপরে সমুদ্র এবং নিচে হচ্ছে টানেল। এই যে দেখুন টানেলের অংশতে আমরা চলে এসেছি। তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কতক্ষণ সময় লাগে এই টানেলটি পার হতে সেটি কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওতে থেকে দেখে যাবেন কতক্ষণ সময় নেই আমরা এই টানেলটি পার হতে। এবং আমরা কিন্তু একটা স্লিপার বাসে করে গিয়েছিলাম, যে বাসটি হচ্ছে কক্সবাজার থেকে চলে এসেছে। আর এই বাসটি কিন্তু সম্পূর্ণ স্লিপার বাস, যেটার স্পিড হবে এই টানেলের ভিতরে প্রায় 90 স্পিডে। এই টানেলটি পার হতে কতক্ষণ সময় লাগে এই বাসের সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন এবং সরাসরি দেখতে পাবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। এটি কিন্তু টানেলের রাস্তায় আমরা উঠে গেছি। টানেল পর্যন্ত যেতে কতটা সময় লাগে আপনারা শুধু দেখতে থাকুন। আর এই দিকের রাস্তাটা কতটা সুন্দর করেছে, দুই ধারে প্রাকৃতিক দৃশ্য দিয়ে ভরা। সবাই কিন্তু ক্যামেরা নিয়ে প্রস্তুত হয়ে আছে যে কখন টানেল আসবে আর আমরা ভিডিও করব। দুই ধারে উঁচু উঁচু পাহাড়ের মতো দেখা যাচ্ছে ঘরবাড়িগুলো। আসলে দুই ধারটা উঁচু এবং এই রাস্তাটা অনেক বড়, এবং এই রাস্তাটার উপর দিয়ে চলে যাচ্ছি আমরা টানেলের কাছে। টানেলের দুই ধার দিয়ে কিন্তু প্রায় কয়েক কিলোমিটার এরিয়া জুড়ে এমন সুন্দর ভিআইপি রাস্তা, যে রাস্তাগুলো আসলে টানেলের পাশের গাড়ি যাতায়াতের জন্য সম্পূর্ণ সুযোগ সুবিধা করে দেয়, এবং যাতে করে গাড়িগুলো যেতে কোনো জ্যাম ট্যাম না লাগে সেই জিনিসটার জন্য আসলে রাস্তাগুলো এত বড় করে দেয়া। ওই যে দেখুন সমুদ্র, আর আমরা চলে যাচ্ছি টানেলের ভেতর। ওই যে টানেলে চলে এসেছি আমরা। টানেলটির উপরের অংশগুলোতে একটু পরপর প্লেনের পাখার মতো ছোট ছোট পাখা দেওয়া আছে। সম্ভবত এগুলো দিয়ে অক্সিজেন টানার জন্য দেওয়া হয়েছে। আর এই পাখাগুলো দিয়েই সম্ভবত এই টানেলের মধ্যে অক্সিজেন যাতায়াত করে। তাছাড়া এই টানেলের মধ্যে উপরে তো পানি,
আর দুদিক দিয়ে যেই ছোট ছোট রাস্তা 3 কিলোমিটার, এই টানেলের মধ্যে হাওয়া ঢোকার জন্য বিকল্প অন্য কোনো রাস্তা নেই। এই পাখাগুলো দিয়েই হাওয়াগুলো ঢুকে এই টানেলের মধ্যে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, টানেলটি কত বড় আপনারা জাস্ট দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যারা যারা এই টানেলে এসেছেন। তবে এই প্রকল্পটি আসলেই বাংলাদেশের একটি বৃহৎ প্রকল্প, সেটি বোঝাই যায় এই টানেলটিকে দেখলে। তো আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ওপাশে ভিডিওটা আমি অনেক অংশেই কেটে দিয়েছি, তারপরেও সম্পূর্ণ ভিডিওটা রাখার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য কর্ণফুলী টানেলটা বাস দিয়ে পার হতে আমাদের কতটা সময় লেগেছে। আমি আসলে অবাক হয়ে গেছি, আমি আসলে এর আগে কখনো যাইনি, যে কারণে আমার এক্সপিরিয়েন্স ছিল না। এত বড় একটি টানেল যেটি বাংলাদেশে অবস্থিত, আমি জাস্ট অবাক হয়ে গেছি এবার যাওয়ার সময় এত বড় টানেল দেখে। আসলে এটি হচ্ছে এশিয়ার বৃহৎ একটি প্রকল্প, যেটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত। যদি আপনারা সময় এবং সুযোগ পান তাহলে অবশ্যই কিন্তু এই টানেলের এই দিকটাতে আসার চেষ্টা করবেন এবং আপনারা এই দিকটার সৌন্দর্য দেখতে পারবেন। আর এই পাশটাতে দেখুন, এদিকে হচ্ছে বন্দরের এরিয়াটা পড়েছে, কক্সবাজারের যে ট্রান্সপোর্ট বন্দরের এরিয়া, এই পাশটাতে পড়েছে সাগর। দেখুন আমাদের হাতের বাম পাশটাতে কিন্তু কতগুলো জাহাজ দেখা যাচ্ছে এবং ছোট ছোট শিপ দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে বাহির থেকে আসা যাওয়া করে, বাহির থেকে পণ্য আসা যাওয়া করে যেসব শিপ দিয়ে, সেগুলো আছে। এবং দুই পাশে কিন্তু ঝাউবন দিয়ে ঘেরা এই পাশটা। তো কর্ণফুলী টানেলটা কিন্তু আমরা পিছনে ফেলে এসেছি। আর এত বড় একটি টানেল আমি হয়তো বা বিশ্বাসই করতাম না যদি আমি নিজের চোখে এই টানেলটি না দেখতাম। এটি আসলেই বাংলাদেশের একটি মেগা প্রকল্প, যা আসলে স্বচক্ষে না দেখলে আপনি বিশ্বাস করবেন না। তো এদিকটার এই পরিবেশটা আমাকে মুগ্ধ করেছে। পাশে নদীর বন্দরটা খুবই চমৎকার লাগছে, যদিও এই গাছগুলোর জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারপরে কিন্তু কিছুটা দেখা গেছে, যতটুকু দেখতে পেরেছি। খুবই চমৎকার করে রাস্তাটি সাজানো, দুপাশ দিয়ে গাছ আর গাছ, এবং রাস্তাটাও খুবই বড় সড়ো করে করা আছে। দুপাশ দিয়ে এক লেন দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে, আরেকটা দিয়ে আসতেছে, এবং সাইডে সুন্দর করে ফুটপাত দেওয়া আছে মানুষজন হাঁটার জন্য, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেদিকটাতেও খেয়াল রাখা হয়েছে। এবং এই দিকের পরিবেশটা দেখুন, নদীর দিকটা, এদিকে কিন্তু বন্দর, আর এটা কিন্তু বিশাল বড়। আমরা কতক্ষণ ধরে গাড়ির মধ্যে আছি তাহলে বুঝুন, আমরা কিন্তু 3 কিলোমিটার বন্দরের নদীর মাঝখান দিয়ে চলে এসেছি, যেটির অবদান ছিল এই টানেল। যে টানেলের সাহায্যে আমরা হচ্ছে নদীর তলদেশ দিয়ে এই গাড়ির সাহায্যে চলে এসেছি। সেই টানেলটার উপরে কিন্তু ছিল একটি অনেক বড় একটি নদী, যেটি হচ্ছে কর্ণফুলী নদী। এই নদীর উপরে কিন্তু শত শত স্টিমার জাহাজ আমরা দেখতে পেয়েছি, যেগুলো কিন্তু সরাসরি এই টানেলের উপরেই কিন্তু অবস্থিত, পানি সহ। কারণ পানির অনেক নিচ দিয়ে যেহেতু টানেল চলে গিয়েছে, এই কারণে টানেলের উপরে কিন্তু অনেকগুলো জাহাজও দেখা যায়। তো আমরা কিন্তু যে বাসটি দিয়ে গিয়েছিলাম সেই বাসটি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা দেখবেন, কারণ আমি আপনাদেরকে
এই বাসটি একটু দেখাবো। স্লিপার যে বাসটি দিয়ে আমরা হচ্ছে কক্সবাজার গিয়েছিলাম, যদিও স্লিপার বাসটা কিন্তু একদম খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার মনে হয় স্লিপার বাসে আপনারা যদি কখনও কক্সবাজারে যান, তাহলে স্লিপার বাসে না গিয়ে আপনারা হচ্ছে নর্মাল বাসে যাবেন, তাহলে আমার মনে হয় বেস্ট হয়। কারণ এসি বাসে গেলে হচ্ছে আপনার যাদের বমি টমির সমস্যা আছে তারা কিন্তু আরও বেশি বমি করার সম্ভাবনা থাকে, কারণ এসি বাসের মধ্যে হাওয়া, অর্গ্যানিক হাওয়া থাকে সব, যে কারণে হচ্ছে এদিকটার পরিবেশটা এরকম থাকে যে আপনার হচ্ছে বমি টমি আসার সম্ভাবনা থাকে। তবে এই বাসগুলো কিন্তু খুবই চমৎকার হয়ে থাকে, এখানে রাত্রিবেলার লাইটিংটা খুব সুন্দর হয়। আর এই বাসগুলোর সার্ভিস কেমন বলবো আপনাদেরকে, আসলে ভালোই হয়, খারাপ না। তবে এখানে অর্গ্যানিক বাতাস থাকে, যে কারণে হচ্ছে ন্যাচারাল কোনো কিছু পাওয়া যায় না। বমি যারা করে তাদের হচ্ছে মাথা ব্যথা ঘোরানোর সম্ভাবনা থাকে। আর উপরে হচ্ছে স্লিপিং করা যায়, লাইক বেডরুমের মতো। আপনারা হচ্ছে উপরে এক পাশে দুজন ঘুমানো যায়, আর এক পাশে হচ্ছে সিঙ্গেল একজন ঘুমানো যায়। আর নিচের যে সিটগুলো, এগুলো তো দেখতেই পাচ্ছেন, এখানেও একদম সুন্দর মতো চাইলে আপনারা ঘুমাতে পারবেন, এই সিটগুলো নিজের মতো করে নিয়ে একদম নামিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে কর্ণফুলী টানেলের ভিডিও। তো আপনারা যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।